একটা কথা বলি যে আমরা এর পরবর্তী অংশটুকু আমার উপস্থিত সকলকে জয়গুরু। আজকে একজন বিশেষ ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন, তিনি আজকে ইষ্ট প্রসঙ্গ করবেন। আমার শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদা এবং শ্রদ্ধেয়া রত্না অধিকারী মা, মুর্শিদাবাদ থেকে। বিষয় ভক্তপ্রবর শ্রী শ্রী সতীশ চন্দ্র গোস্বামীদার জীবনী সম্বন্ধিত ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। জয়গুরু দাদা, অতনুদা জয়গুরু। জয়গুরু জয়গুরু, সবাইকে জয়গুরু, সবাইকে জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা সহ গুরুবাড়ির সকল পূজ্যপদে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞ লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মা তথা আমার সঞ্চালিকা মা, এখন সঞ্চালক দাদা, প্রত্যেককে এরা আনন্দিত জয়গুরু জানাই। যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি, যারা অসুস্থ হয়ে আছেন, প্রত্যেকের সর্বাঙ্গীন ইষ্টোচ্ছল মঙ্গলময় সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি প্রভু রাঙার আতুল শ্রীচরণে। আজ আমরা সেই শ্রী শ্রী ঠাকুরের আর এক পরম ভক্ত সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরের প্রতি অনুরক্ত, ঠাকুরন্ত প্রাণ এবং ঠাকুরের অন্যতম ভক্তপ্রবর সতীশচন্দ্র গোস্বামীর জীবনের কিছু অংশ আমরা আলোকপাত করার চেষ্টা করব। জয় গুরু। জয় গুরু। আমরা জানি ভারতবর্ষ তথা বহির্বিশ্বে যে প্রতিষ্ঠিত এবং প্রচলিত বিভিন্ন ধর্মমত রয়েছে, যেমন ইসলাম ধর্ম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম নামেই যেগুলি পরিচিত, আসলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে আরাধ্য দেব, তাদের সাথে এই হিন্দু ধর্মমতের, সনাতন ধর্মমতের একটা প্রধান যে পার্থক্য, তা হলো যে অন্যান্য সম্প্রদায়ের কেন্দ্রে মাত্র একজন করেই মহামানবকে আমরা দেখতে পাই, কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন অবতার পুরুষগণ তারা অবতরণ করেছেন মানুষের জন্য, মানুষের চলার পথ দেখিয়ে দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণের পঞ্চদশ পুরুষ, অর্থাৎ অদ্বৈতাচার্যের পরে 15 পুরুষ পরে জন্মগ্রহণ করলেন সতীশচন্দ্র গোস্বামী। এই সতীশচন্দ্র গোস্বামী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসে তার যে বংশ গৌরব, সেই বংশ গৌরবের পরম্পরা সার্থকভাবে বহন করলেন। বর্তমান বাংলাদেশের অন্তর্গত শালগাড়িয়ার বিখ্যাত ঠাকুর বাড়ির কনিষ্ঠ কন্যা সন্তান ছিলেন তিনি। তার জন্ম 1221 বঙ্গাব্দের ফাল্গুন মাসে এক শুক্রবারে, এবং খুব স্বাভাবিকভাবেই তার পরিবারে একটা আধ্যাত্মিক পরিমণ্ডল ছিল, যে পরিমণ্ডলের ভিতরেই তিনি বেড়ে উঠছিলেন। এছাড়াও এই সতীশচন্দ্রের ভিতরে যেন একটা অতিরিক্ত আধ্যাত্ম প্রবণতা ছিল। যখন 7-8 বছরের বালক মাত্র, তখন তিনি আরো অনেকের সঙ্গে কলকাতা এসেছিলেন শ্রী রামকৃষ্ণ দর্শনে।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের গলার মালা খুলে এই বালকের গলায় পরিয়ে দেন, যেন ঠাকুর রামকৃষ্ণ চিহ্নিত করে দিয়ে গেলেন ভবিষ্যতের এই পরম ভগবত অনুরাগীটিকে। স্কুলে, ইংরেজি স্কুলে শিক্ষা লাভ করলেন সতীশচন্দ্র। আবার চতুষ্পাটিতে পড়াশোনা করে বিদ্যারত্ন উপাধি লাভ করলেন এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত সমাজেও তিনি স্থান করে নেন। টোলে পড়াশোনা করতে যেতে হতো পাবনাতে। যখন তিনি পাবনায় যেতেন টোলে পড়াশোনা করতে, তখন একটি বালককে দেখে তার বড় ভালো লাগতো। ছেলেটি দেখতে ভারী সুন্দর ছিল। তাছাড়া যতবার সতীশচন্দ্রের চোখ পড়তো সে বালকের প্রতি, তার মনে হতো যে বালকটির মধ্যে যেন আরো আরো অনেক কিছু আছে যেগুলি উনি এখনো বুঝে উঠতে পারেননি। ছোট থেকেই সতীশচন্দ্রের মন ছিল বিভাগী। উপনয়ন পর্বে ব্রহ্মচর্য পালনের সময় থেকেই তার মন উচ্চতর ভাবভূমিতে বিরাজ করে এবং সংসার বৈরাগ্য তার মনে বাসা বাঁধে। তার দাদা মুকুলচন্দ্র বহুবার বলেও ভাইকে বিয়েতে রাজি করাতে পারেননি। শেষে দেখতে দেখতে 30 বছর বয়স হয়ে গেল। 1311 বঙ্গাব্দ শিষ্য বাড়ি থেকে ফিরছেন সতীশচন্দ্র। দূর থেকে দেখেন বাড়ির সদরে নহবত বসেছে, উঠোনে শামিয়ানা খাটানো, যেন কোনো উৎসবের আয়োজন চলছে। বাড়িতে ঢুকে তিনি জানতে পারলেন যে এই উৎসব আর অন্য কোনো উদ্দেশ্যে নয়, তারই বিয়ের জন্য। তাকে না জানিয়ে তার বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলা হয়েছে। মনের মধ্যে ভারী অস্থির হয়ে উঠলেন তিনি। একদিকে মনের বৈরাগ্য, আবার অপরদিকে এই বিবাহ না করলে অভিভাবকদের চরম অসম্মানিত করা হয়। এমন সময় তিনি ঘুমিয়ে পড়লেন উতলা হয়ে। ঘুমের মধ্যে দেখলেন এক অতি অপূর্ব স্বপ্ন। দেখলেন এক পরম রূপবান কিশোর তার মাথায় হাত রেখে গভীর স্নেহ ভরে বলছে, ভোগের দ্রব্য সম্মুখে রেখে ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। স্বপ্নের মধ্যেই ওই কিশোরের চেহারাটা বড় চেনা মনে হলো তার মনে হলো যে ওই যে পাবনায় সেই স্কুলের সুন্দর ছেলেটি না। ঘুম ভেঙে গিয়ে দেখেন তার মনের মধ্যে এক অপূর্ব শিহরণ তৈরি হয়েছে, মনের অস্থিরতা দূর হয়েছে। কেমন করে যেন সে একটা সুস্থিত ভাব মনে ফুটে উঠেছে। তিনি কিন্তু তখন সেই কাশীপুরের মহানন্দ চৌধুরীর কন্যা ইন্দুবাসিনীর সঙ্গে বিবাহে রাজি হলেন এবং বিয়েও হয়ে গেল। বিবাহিত জীবনে অর্থাৎ এই সাংসারিক জীবনে প্রবেশ করলেও সতীশচন্দ্রের মনের গভীরে যে সন্ন্যাসী ভাব তাকে সর্বদা তাড়না করত। তিনি বেশিরভাগ সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন। 1319 বঙ্গাব্দে সতীশচন্দ্র তীর্থ ভ্রমণের সংকল্প করেন। বাজিতপুর ঘাটে এসে উপস্থিত হন স্টিমার ধরার জন্য। সেখানে এসে শোনেন স্টিমার আসতে অনেক দেরি আছে। কি করবেন? হঠাৎ মনে হলো কাছেই শিষ্য পুলিন ঘোষের বাড়ি। আবার পুলিনেরও একান্ত ইচ্ছা সতীশচন্দ্র এই সময়টুকু তার বাড়িতে বিশ্রাম করুন। প্রিয় শিষ্যের অনুরোধে গেলেন তিনি পুলিনের বাড়িতে। ঘরে ঢুকেই প্রথমেই চোখে পড়ল বেড়ার গায়ে টাঙানো একটি বাণী, ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। কথাটি খুব চেনা মনে হলো সতীশচন্দ্রের। কবে কোথায় যেন শুনেছেন। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল বিবাহের আগের রাত্রে দেখা তার ওই স্বপ্নের কথা, ওই অপরূপ এক কিশোরের কথা। অবাক হয়ে তিনি পুলিনকে জিজ্ঞাসা করেন ওই বাণীর উৎসের কথা।
পুলিন কিছুটা ওই ইতস্তত বোধ করতে থাকেন, ভাবেন যে গুরুদেব ব্যতীত অন্য কারুর প্রতি যদি তিনি গভীর শ্রদ্ধা ও অনুরক্তির কথা জানান, তাহলে তো বোধহয় গুরুদেব অসন্তুষ্ট হবেন। এমন যখন ভাবছেন, এমন সময় পুলিনের ঘরে প্রবেশ করলো 22, 23, 24 বছরের এক তরুণ, উজ্জ্বল কমনীয় মুখখানি, সতীশচন্দ্রের দেখা সেই স্বপ্নের সুন্দর কিশোর, পাবনার সেই ছোট ছেলেটি। সেই ছেলেটি সতীশচন্দ্রের দিকে তাকিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর জিজ্ঞাসা করলেন, দাদা, কথাটা কি ভুল বলেছি? কি বা উত্তর দেবেন গোসাই? সমস্ত শরীর তার অপূর্ব আনন্দে শিহরিত হয়ে উঠল। সেই রাত্রের স্বপ্ন দর্শনের স্মৃতি যে তার মনে আজ অত্যন্ত জাগরিত। তিনি জানতে পারলেন এই যুবকের নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী। আশেপাশের লোক তাকে ঠাকুর বলে ডাকে, অসীম ভক্তি করে। গোসাইকে ঠাকুর আদর ভরা সুরে বললেন, দাদা, আমার তো মনে হয় আপনি জন্মান্তরে আমার ভাই ছিলেন। যাবেন নাকি একবার আমাদের কীর্তনের ওখানে কিশোরীর বাড়িতে? সে সময় কিশোরী মোহনের বাড়িতে কীর্তন হতো উদ্দাম, কীর্তনের যুগ। সেই কীর্তনে কিশোরী মোহন নিজেও বিবর্তিত হয়েছিলেন। যাই হোক, তিনি গোস্বামী সতীশচন্দ্র গোস্বামী কথা দিলেন যে তীর্থযাত্রা শেষ করে তিনি অবশ্যই কিশোরীর বাড়িতে যাবেন এবং কীর্তনে যোগদান করবেন। তারপর তো তিনি উত্তর ভারতের তীর্থক্ষেত্রগুলিতে চলে গেলেন, কিন্তু তার মনটি পড়ে থাকলো ওই অনুকূলচন্দ্রের প্রতি। তার হাসি মাখা মুখখানি সর্বদাই তার মনের মধ্যে জেগে ওঠে। তীর্থপতির ধ্যান করেন, তীর্থের যিনি দেবতা, সেই দেবতার ধ্যান করতে বসে দেখেন তার মনের মধ্যে ভেসে উঠেছে অনুকূলচন্দ্রের হাসি মাখা মুখ। কানে ভাসে, দাদা, আমার কথাটা ভুলে যাবেন না কিন্তু। দেবতার পায়ে অঞ্জলি দিতে গিয়ে দেখেন যে সতীশ গোসাই অঞ্জলি দিচ্ছেন ওই ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তীর পায়ে। তীর্থে তার আর মন বসে না, বাড়ির পথে রওনা হন। বাজিতপুর স্টিমার ঘাটে এসে দেখেন ঘাটে দাঁড়িয়ে আছে তার সেই শিষ্য পুলিনের ভাই মুকুন্দ। ঠাকুর নাকি তাকে পাঠিয়েছেন কিশোরী মোহনের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। স্তম্ভিত হন গোসাই। তিনি তো হঠাৎ করে ফিরে এসেছেন, তীর্থে মন বসছিল না বলে। তার তো আজ আসার কথা নয়, তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র কি করে লোক পাঠালেন? তার মনের মধ্যে দোলাচল শুরু হলো ভক্তি ও ভালোবাসার। সতীশচন্দ্র গোসাই রওনা হলেন কিশোরীর বাড়ির দিকে মুকুন্দকে সঙ্গে নিয়ে। দূর থেকে সংকীর্তন শুনতে পেলেন। গোসাই ঘরে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো। ঠাকুর এগিয়ে এসে গোসাইকে জড়িয়ে ধরে বললেন, এসেছেন দাদা, এবার চলুন বাইরে গিয়ে কীর্তন করা যাক। ঠাকুরের উপস্থিতিতে কীর্তন জমে উঠেছে। সবাই এই কীর্তনের আনন্দে মাতোয়ারা। ঠাকুরও নাচছেন হেলে দুলে। অবাক বিস্ময়ে গোসাই দেখছেন ঠাকুরের গায়ের রং দ্রুত পরিবর্তন হচ্ছে। লাল, নীল, বেগনি, হলুদ, সবুজ ইত্যাদি 7 রঙের খেলা ঠাকুরের শরীরে। এক একবার এক এক রঙে রঙিন হয়ে উঠছেন। কখনো আবার সপ্তরশ্মির সমন্বয় শ্বেত শুভ্র, কখনো বা সমস্ত রংহীন ঘোর কৃষ্ণ। বিস্ময়ের ঘোর কাটে না গোসাইয়ের। খানিকক্ষণের মধ্যেই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়েন। অসংখ্য আসন মুদ্রা তার শরীরে স্বাভাবিকভাবে হতে থাকে, যার এক একটিকে আয়ত্ত করতে সাধককে করতে হয় বহু বছরের তপস্যা। এই আসন মুদ্রাদির পর ঠাকুরের দেহ ক্রমশ স্থির হতে থাকে এবং অতি দ্রুত কাঁপতে থাকে ডান পায়ের বুড়ো আঙুলটি। তাকে পরীক্ষা করার জন্য একজন ডাক্তারি প্রোব ঢুকে দেয় আঙুলের মধ্যে, কিন্তু ঠাকুরের ভাবের কোনো পরিবর্তন হয় না। এই কঠোর নির্যাতনে শিউরে ওঠেন গোসাই, কাঁদতে থাকেন অঝরে। এ কি পরীক্ষা দিতে হয় ঠাকুরকে, পরম পিতাকে, ভক্তের কাছে? অবিশ্রান্ত ভাবে শ্রী শ্রী ঠাকুরের মুখ থেকে তখনও কিন্তু বাণী সমূহ নির্গত হয়ে চলেছে, কিন্তু সেই সব বাণীগুলি তো কেউ লিখে রাখছে না,
অনুলিখনের তো কোনো ব্যবস্থা নেই। অবহেলায় যে হারিয়ে যাচ্ছে কত পরম ধন। দুঃখিত হন গোসাই। সমাধি ভঙ্গের পর ঠাকুর জল খেতে চাইলেন গোসাইয়েরই কাছে। উৎফুল্ল গোসাই ঘটি মাথায় করে নিয়ে পদ্মায় গিয়ে ডুব দিয়ে জল নিয়ে এলেন ঠাকুরের জন্য। সেই জল পান করে তৃপ্ত হলেন ঠাকুর। সেদিনের মতো যে যার বাড়ি ফিরে গেল। গোসাই শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ অনন্ত মহারাজকে সেই মহাভাববাণী সংকলনের প্রয়োজনীয়তার কথা বললেন এবং তার প্রস্তাবেই পরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে 1321 সনের 31শে জ্যৈষ্ঠ থেকে সেই বাণীগুলি লিখিত আকারে আমরা পেলাম, যার নাম আজ পুণ্যপুঁথি, হোলি বুক, যেখানে প্রথম বাণী আমরা পাই, আমি চাই শুদ্ধ আত্মা। এই শুদ্ধ আত্মাকে শ্রী শ্রী ঠাকুর পেলেন যেন এই সতীশচন্দ্র গোস্বামীর মধ্য দিয়েই। যাই হোক, গোসাই এলেন তার শ্বশুরালয়ে। রাত্রে তার ঘুম হলো না, ভাবেন শুধুই ঠাকুরের কথা। সমাধিস্থ অবস্থায় ঠাকুর অনুকূলচন্দ্র বলেন যা যা কথা, তিনি বুঝতে পারেন যে তা কেবলই মাত্র শ্রী পুরুষোত্তমের লক্ষণ। তাই আর বিলম্ব নয়, তাকে গ্রহণ করার সময় হয়েছে। ভোরে স্নান করে উঠে ঠাকুর ঘরে আসেন রাধা গোবিন্দর পুজো দিতে। কৃষ্ণ নাম করতে গিয়ে দেখেন সেখানে লেখা আছে অনুকূল নাম। কৃষ্ণ নাম জপ করতে গিয়ে কেবল অনুকূল নাম জপ করেন তিনি। পূজার ঘর থেকে বাইরে বেরোবেন, দরজায় হাত রেখে পা দিতে যাচ্ছেন, দেখছেন যেখানে পা পড়বে সেখানে লেখা রয়েছে অনুকূলচন্দ্র, আর মুখটি ভেসে উঠছে অনুকূলচন্দ্রের। কি করে তিনি পা ফেলেন? যেখানেই পা ফেলতে যান সেখানেই অনুকূলচন্দ্রের মুখ। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র অনুকূলচন্দ্র স্ফুরে। নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি, নড়তে পারছেন না, পা ফেললেই যে অনুকূলের মুখ। এদিকে জামাইকে ঠাকুর ঘর থেকে বেরোতে না দেখে চিন্তায় পড়ে যান শাশুড়ি মাতা রাধারানী দেবী। তিনি ঠাকুর ঘরে গিয়ে ওই অবস্থায় সতীশচন্দ্রকে দেখে এবং ডেকেও কোনো সাড়া না পেয়ে অত্যন্ত ভয় পেয়ে যান। ভাবেন সতীশচন্দ্র বোধহয় পাগল হয়ে গিয়েছেন। খবর পাঠানো হলো অনন্তনাথের কাছে। অনন্তনাথ সব শুনে বোঝেন এ কোন ব্যাধি, কারণ তিনি নিজেও তো ওই ব্যাধিরই শিকার ছিলেন, নিজেও তো ভুক্তভোগী ছিলেন। মহা আনন্দে অনন্ত ছুটে আসেন গোসাইয়ের কাছে, তাকে জড়িয়ে ধরে নাচতে থাকেন। গোসাইয়ের ঘোর ভাঙে আর ভাবেন আর কোনো অন্তরাল নয়, প্রত্যক্ষ ভাবে চাই তাকে। মহারাজ অনন্তনাথ গোসাইকে নিয়ে আসেন নিজের বাড়িতে। নিজের রান্না হবিষ্যান্ন দুভাগ করে নিয়ে একে অপরকে খাইয়ে দেন পরম আদরে। সন্ধ্যায় দুজনে এলেন ঠাকুর বাড়িতে। গোসাই জড়িয়ে ধরেন ঠাকুরের চরণ যুগল। ঠাকুর তাকে বুকে তুলে নিলেন। গভীর রাত্রে শ্রী শ্রী ঠাকুর গোসাইকে নিয়ে এলেন পদ্মা তীরে নিমতলায়। গোড়া বৈষ্ণব ছিলেন গোসাই, কিন্তু কালী পুজো করতেন। দেখতেন জগৎ জননীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বিকাশ। ঠাকুর গোসাইকে জিজ্ঞাসা করলেন, দাদা নাকি কালী পুজো সিদ্ধ? গোসাই জানালেন তিনি কালী পুজো করেন। কালী, তারা, ত্রিপুরা প্রভৃতি 10 মহাবিদ্যার রূপ তিনি বর্ণনা আরম্ভ করলেন। বীরাচারী, দিব্যাচারী সাধন পদ্ধতির গূঢ় তত্ত্ব বলা শুরু করলেন। উদ্ঘাটন করলেন পঞ্চমকার ও ষটচক্রের রহস্য। শ্রী শ্রী ঠাকুর করলেন এগুলো। কেননা যখনই গোসাই বললেন যে তিনি কালী পুজো করেন, তখন ঠাকুর বলতে শুরু করলেন সেই কালী পূজার গূঢ় রহস্য। ঠাকুর হঠাৎ বললেন, দাদা এই তো মন্ত্র জপ করেন তাই না? তার অজানা তো আর কিছুই নয়। আবার জানালেন গোসাই তিনি সর্বব্যাপী, সর্বত্রগামী, অন্তর্যামী, ধরাধামে অবতীর্ণ পুরুষোত্তম। বারংবার গোসাই এই প্রমাণ পাচ্ছেন। ঠাকুর গোসাইকে বললেন তার সামনে বসে জপ করতে। গোসাই জপ ধ্যান আরম্ভ করলেন। ঠাকুর দেখছেন তার মুখের দিকে অপলক ভাবে তাকিয়ে।
তরতর করে সুরত চলে যাচ্ছে, তারপর অপরূপ জ্যোতি তরঙ্গের খেলা, অঙ্গ জ্যোতি দিক বিদিকে বিচ্ছুরিত হচ্ছে, কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে। যার চতুষ্পার্শ্বে এই সমস্ত নাদ ব্রহ্ম দেখা যাচ্ছে, তার কেন্দ্রে দেখতে পেলেন সেই পরম পুরুষকে, যার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বাহ্য সম্বিত হারিয়ে ফেললেন গোসাই। ঠাকুর ডাক দিলেন, দাদা নিন নিন, উঠুন, ঢের হয়েছে। তিনি আরম্ভ করেছিলেন নিজের ইষ্টমন্ত্র ও কৃষ্ণমূর্তির ধ্যান করে, কিন্তু তিনি লক্ষ্য করলেন, গোসাই লক্ষ্য করলেন যে এখন তিনি সম্পূর্ণ নতুন একটা নাম করছেন, যা তিনি আগে কখনো নিজেও শোনেননি। তিনি বুঝতে পারলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বীজ মন্ত্র এটি, তিনি সেই নামই করছেন। ভোর হয়ে এলো। শ্রী শ্রী ঠাকুর গোসাইকে নিয়ে এলেন কাঠের ঘরের দোতলায়। নিজে হাতে দরজা বন্ধ করে বললেন, এবার হলো তো? লেগে পড়েন। কি হলো? গোসাইয়ের এই জিজ্ঞাসার উত্তরে বলেন, ঠাকুর বলছেন, কি পেলেন কাল রাত্রে নিমতলায়? কি দেখলেন? কি বুঝলেন? গোসাই আর পারলেন না নিজেকে ধরে রাখতে। তার শ্রীচরণে, ঠাকুরের শ্রীচরণে লুটিয়ে পড়ে কেঁদে ফেলে বললেন, আমাকে দয়া করে আশ্রয় দিন। ঠাকুর বলছেন, আশ্রয় তো দেওয়াই আছে শালা, আশ্রয় না দিলে তুমি পেলে কোথায়? দেখালো কে? আপনি থেকে তুমিতে নেমে এলেন ঠাকুর। বললেন, আর বসে থাকলে হবে না, এবার ঝাঁপিয়ে পড়ো পরম পিতার কাজে, ঢের সময় গেছে, আর নয়। আকুল হৃদয়ে গোসাই বললেন, ঠাকুর আমাকে দয়া করে আপনার যোগ্য করে নিন। শ্রী শ্রী ঠাকুর হেসে উঠলেন, বললেন, যোগ্য তো হয়েই আছিস শালা, না হলে কি আর ও পাওয়া যায়? যাই হোক, সেদিন ছিল 23শে জ্যৈষ্ঠ 1321 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিলেন শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামীকে। শ্রী শ্রী ঠাকুরের এই প্রথম নিজে দীক্ষাদান। শুরু হলো কীর্তন যুগ। কীর্তনের চরম পর্বে সমাধিস্থ হলেন ঠাকুর। কিশোরীর মনে প্রশ্ন, ঠাকুর গোসাইকে নিয়ে এত কেন ব্যস্ত হন? অদ্বৈত বংশের সন্তান, সেই কি অদ্বৈত প্রভু? ঠাকুর মহাভাব সমাধিস্থ অবস্থায় উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ তাই, অদ্বৈত মহাপ্রভু। ও ঝাঁপ দিলে প্রকৃত প্রচার আরম্ভ। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে কিশোরী মনে মনে যে প্রশ্ন ভাবলো, সেই প্রশ্নের উত্তরে কি আপনি মহাভাব সমাধিস্থ অবস্থায় দিলেন? ঠাকুর বললেন, সমাধিস্থ অবস্থায় তিনি যা বলেন তাতে তার কোনো স্বাধীনতা নেই, তাই সে কথার দায়িত্ব তিনি নিতে পারেন না। যাই হোক, এরপরে সেই চরম কীর্তনের যুগে সতীশ গোসাইও মেতে গেলেন। হেলে দুলে ঠাকুর নাচেন, দেহে জ্যোতি তরঙ্গের খেলা, অস্থিহীন গ্রন্থিহীন অপরূপ ছন্দময় নৃত্য, যেন রবারের টিউব, এমন করে বেঁকে চুরে যায় শরীর। আর মহাভাব বাণী দেন, কর্ম 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 চাই, কর্ম, যত কর্ম তত অগ্রসর। তোরা কি জানিস ভগবানের বাহু প্রচার করতে তোদের তৈরি? কুড়িয়ে নে, ওই শোন, ওই দেখ, পূর্ণত্ব প্রাপ্তি অত্যন্ত কাছেই, অত্যন্ত নিকটেই। গোসাই শ্রী শ্রী ঠাকুরের কাছে মিনতি করেন, দয়াল, আমার যখন পরম সৌভাগ্য হয়েছে আপনাকে লাভ করার, তখন যারা আমার কাছে পূর্বে দীক্ষা নিয়েছে বা পরে নেবে, তাদের এই সৎনাম দেওয়ার অনুমতি দিন আমাকে। ঠাকুর বলেন, গোসাইদা, প্রথম প্রচারের দায়িত্ব কিন্তু অনেক, বহু সইতে হয় প্রথম প্রতিকৃতকে। গোসাই বলেন, রোগ শোক দারিদ্র যন্ত্রণা আজীবন এমন উপাসনা, তথাপি প্রচার
তব আমার কামনা। শ্রী শ্রী ঠাকুর এই গোসাইয়ের দীক্ষা দেওয়ার অনুমতি আনলেন। মহারাজ আগ্রায় লিখে নিয়ে আসলেন, কারণ সেখানেই এই সৎনাম প্রথম প্রচারিত হয়। প্রচার আরম্ভ করেন গোসাই। এতদিন দীক্ষা দিতেন নিজে গুরু হয়ে, এখন দীক্ষা দেন গুরুর প্রতিনিধি হিসেবে তাঁরই আদেশে। এই সময় থেকেই প্রকৃত সেই সৎসঙ্গ আন্দোলনের যে সূত্রপাত তা শুরু হয়ে গেল। গোসাই একবার এসেছেন বাড়া দিতে। এখানে এসে কঠিন অসুখে পড়লেন, 42 দিন শয্যাশায়ী। খোকা ডাক্তার দেখে গিয়েছেন কুষ্টিয়া থেকে, সেই বড় বড় ডাক্তাররাও এসেছেন, কিন্তু আসার কোনো আলো নেই। হাত পা নড়ানোরও ক্ষমতা নেই গোসাইয়ের। ঠাকুরকে খবর দেওয়া হলো। ঠাকুর মহারাজ এবং কিশোরীকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ায়, সঙ্গে ঢাক ঢোল যন্ত্রপাতি, কীর্তনের দল, বাদ্যযন্ত্র সবকিছু নিয়ে এলেন। যারা গোসাইয়ের পরিচর্যাকারী ছিল তারা ভাবলো ঢাকের শব্দে এবার রোগীর হৃদস্পন্দনটাই বন্ধ হয়ে যাবে, যাও বা বেঁচে ছিল তাও আর বাঁচার আশা নেই। কীর্তনের দল এসে পড়েছে, তাই বাধা দিতে গেলেন কয়েকজন, কিন্তু বাধা কে মানে? আরম্ভ হলো তুমুল কীর্তন। দুই হাতে দুটো ঢাক নিয়ে অসুস্থ গোসাই হঠাৎ সেই বারান্দায় তড়াক করে লাফিয়ে ঢাক দুটিকে হাতে নিয়ে বন 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 করে ঘোরাতে শুরু করলেন, আর কণ্ঠে তার ভীম গর্জন। সবাই ভাবলো অসুখের বিকার মাথায় চড়েছে, এবার আর বাঁচবে না। এই রকম বনবনানি ঘূর্ণিপাকে কি এমন অসুস্থ শরীর বাঁচে? দেখা গেল তারপরেই সেই অসুস্থ শরীর থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করলেন। তার শরীরে তখন আর কোনো রোগ ব্যাধি নেই। 1324 সালের মাঘ মাস সন্ধ্যায় ভক্তবৃন্দ সমবেত হয়েছেন কুষ্টিয়ার কলাবাগান আশ্রমে। গোসাই খিচুড়ি ভোগ রান্না করছেন, ঠাকুরকে ভোগ নিবেদনের পর প্রসাদ খাবেন ভক্তরা। এমন সময় কয়েকজন ভক্ত ধরে বসতেন গোসাইকে। ঠাকুর ভোগ চাক্ষুষ প্রত্যক্ষ করতে চান তারা। গোসাই বললেন, তোমরা যদি আমাকে কীর্তনে মাতাল করে দিতে পারো তবে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কীর্তন আরম্ভ হলো, তুমুল কীর্তন চলছে, সঙ্গে ভক্তরা। এদিকে শ্রী ঠাকুর হিমায়তপুরে ভক্ত পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। মাঘ মাসের শীত, রাত্রি তখন প্রায় 8টা। হঠাৎ ঠাকুর বললেন, কুষ্টিয়া যাব। বলা মাত্রই শুরু হলো যাত্রা, সঙ্গে কিশোরী, মহারাজ ও আরো কয়েকজন ভক্ত। দীর্ঘ 9 মাইল চড়া হেঁটে খেয়া নৌকায় 2টি নদী পেরিয়ে রাত 10টায় সেই কলাবাগান আশ্রমে এসে পৌঁছালেন ঠাকুর। পাথরের থালায় ভোগ সাজিয়ে বসে আছেন সতীশচন্দ্র ঠাকুরের অপেক্ষায়। রাত বাড়ছে দেখে ভক্তরা অনেকেই খেতে বসে গেছেন, কিন্তু সতীশচন্দ্র বসে আছেন শ্রী শ্রী ঠাকুরের অপেক্ষায়। এমন সময় ঠাকুর এসেই বললেন, শিগগির খেতে দে, বড্ড খিদে পেয়েছে। হাত মুখ ধুয়ে ভোগে বসলেন তিনি। চাক্ষুষ করলেন সতীশচন্দ্র গোস্বামী। কীর্তনের আশ্চর্য প্রাণোদয়ী ক্ষমতার অনেক অনেক গল্প রয়েছে। গল্প হলেও আসলে সেগুলো তো সত্যি। কুষ্টিয়ার অন্তর্গত এক গ্রামে বিষ্ণুপদ বিশ্বাস নামে একজন ইষ্টভ্রাতাকে একবার মহা বিষধর কালকেউটে কামড়ায়। তৎক্ষণাৎ বাধা হয় কামড়ানোর কাছে, কামড়ানোর সেই জায়গায়। চিকিৎসক এসে অপারেশন করে বিষ বের করে দেওয়ার চেষ্টা করে, ইঞ্জেকশনও দেয়, কিন্তু তার জীবনের লক্ষণ ক্রমশই হ্রাস পেতে থাকে। তারপরে ডাকা হয় ওঝা। ওঝার ঝাড়ফুঁকো বিফল হয়। ক্রমে মৃত্যুর কোলে ঢুলে পড়তে থাকে তরতাজা যুবক বিষ্ণুপদ। এমন সময় হঠাৎ সেখানে আসেন আচার্য সতীশচন্দ্র গোস্বামী। তাকে দেখে অনেকেরই মনে আশার সঞ্চার হয়। সতীশচন্দ্র অবিলম্বে কীর্তনের আয়োজন করতে বলেন। সেই কীর্তনে নিমগ্ন হয়ে সেই
মৃতপ্রায় দেহটি হ্যাচকা টানে নিজের কাঁধে তুলে সেই তাণ্ডব কীর্তন করতে শুরু করেন সতীশ গোসাই। সতীদেহ কাঁধে নিয়ে শিব যেমন করে তাণ্ডব নৃত্য করেছিলেন ঠিক সেইভাবে। তারপরে দেখা যায় যে ধীরে ধীরে সেই অচৈতন্য বিষ্ণুপদর চৈতন্য ফিরে আসছে। তখন গোসাই তার দেহটি মাটিতে নামান, আর নামানো মাত্রই আবার সে অচেতন হয়ে পড়ে। আবার তাকে কাঁধে তুলে নিয়ে শুরু হয় নাচ ও কীর্তন। সেই কীর্তনের উন্মাদনায় অন্যান্য সকলেও উন্মত্ত হয়ে ওঠেন। ক্রমে বিষ্ণুর জ্ঞান সম্পূর্ণ ফিরে আসে। স্মরণে আসে তার সর্প দংশনের কথা। দেখেন তখনও গোসাই কিন্তু কীর্তনে মাতোয়ারা হয়ে নৃত্য করেই চলেছেন। একবার সতীশচন্দ্রের কোমরে অত্যন্ত ব্যথা হয়েছে। বসলে উঠতে কষ্ট হয়, উঠলে বসতে কষ্ট হয়, ব্যথা কিছুতেই যায় না, কষ্ট পাচ্ছেন সতীশচন্দ্র। এই অবস্থা লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর একদিন জিজ্ঞাসা করেন, সতীশদা, আপনার কি হয়েছে? ঠাকুরের কথা শুনে সতীশচন্দ্র ঠাকুরের পা দুখানি স্পর্শ করে বললেন, আপনি আর সে কথা জিজ্ঞাসা করবেন না। সতীশচন্দ্রের এ কথা এভাবে বলার কারণ যে তিনি জানেন, ঠাকুর অনেক সময় সতীশচন্দ্র এই কথাটা এভাবে বললেন কারণ তিনি জানতেন ঠাকুর অনেক সময় অপরের রোগ নিজের শরীরে গ্রহণ করে থাকেন। তাই সতীশচন্দ্র তার ব্যথার কথা ঠাকুরকে জানাতে চান না। এরপর জলযোগ গ্রহণের কিছুক্ষণ পর সতীশচন্দ্র উঠতে গিয়ে দেখলেন তার আর কোনো কষ্ট হচ্ছে না, ব্যথা সম্পূর্ণ দূরীভূত। কিন্তু ঠাকুরের কোমরে অত্যন্ত ব্যথা দেখা দিল। গুরুগত প্রাণ সতীশচন্দ্র গভীর দুঃখে ঠাকুরকে বললেন, আমি তো বললাম আমার ব্যথার কথা শুনে দরকার নেই, এই দেখুন আমার ব্যথা সেরে গিয়ে আপনার ব্যথা শুরু হলো। এই সময় শ্রী শ্রী ঠাকুরকে রোগ ব্যাধির কথা না জানালেও তার মনোযোগ কোনোভাবে আকৃষ্ট হলেই ঠাকুরের শরীরে সেই রোগ যন্ত্রণা প্রকাশ পেত। একবার শিব চতুর্দশী, আশ্রমের অনেকেই উপবাস করেছেন সন্ধ্যেবেলায় মাটির শিব গড়িয়ে তার মাথায় জল ঢালবেন বলে। সেই সময় তারা পদ্মার বাঁকের দিকে যাচ্ছেন শিব গড়াতে পদ্মার মাটিতে। ঠাকুর কাছেই ছিলেন। ভক্ত দলকে দেখে ঠাকুর বললেন, গোসাইকে ইঙ্গিত করে বললেন, মূর্তিমান চলন্ত শিব থাকতে আপনারা কোথায় পুজো দিতে যাচ্ছেন? ঠাকুরের এই কথায় ভক্তবৃন্দ কিন্তু বুঝতে পারলেন তাদের কি করতে হবে। তারা তখন সেই সতীশ গোসাইয়ের পায়েই, সেই ঠাকুরের চলন্ত শিব সতীশ গোসাই, তার পায়েই কিন্তু অঞ্জলি দিলেন। শ্রী শ্রী ঠাকুরের মতোই এমনই লোকপালই ছিলেন সতীশচন্দ্র। 1350-এর নিদারুণ দুর্ভিক্ষে বাংলার লক্ষ লক্ষ প্রাণহানি হয়েছিল, কিন্তু সেই সতীশ গোসাই, কিশোরী মোহন এদেরই অত্যন্ত প্রচেষ্টায় সেই দুর্ভিক্ষ কিন্তু সৎসঙ্গী বৃন্দকে স্পর্শ করতে পারেনি। গোসাইয়ের কাছে মাঝে মাঝে অশরীরী আত্মার আসা যাওয়া ছিল। গোসাইয়ের সঙ্গে তাদের কথাবার্তাও হতো। একবার সেই কুষ্টিয়ার রেলের ওভারসিয়ার প্রমথনাথ গাঙ্গুলির স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রমথর প্রবল আকাঙ্ক্ষা স্ত্রীকে একবার দেখার আর কথা বলার। চেপে ধরলেন গোসাইকে। গোসাই রাজি হলেন না, কিন্তু প্রমথর অত্যন্ত পীড়াপিড়িতে শেষে সম্মত হলেন। গোসাই প্রমথর ঘরে তার খাটের পাশে একটি ছোট খাটে রাত্রে ঘুমান। সেখানে বললেন, তুই একা থাক, আমি অন্য ঘরে শুব। রাত্রে ঘুম আসছে না প্রমথর। মৃদু আলোকিত ঘর। হঠাৎ দেখলেন খাটের পাশে দণ্ডায়মান মৃতা স্ত্রী। সে বলল, কেন তুমি আমায় বারবার ডাকো বলো তো, আমার যে কষ্ট হয়। প্রমথ জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় আছো, কেমন আছো? সে বলল, ঠাকুরের কাছে আছি, ভালো আছি। অনেকক্ষণ দুজনের কথা হলো।
দরজার বাইরে থেকে গোসাই তারপর বললেন, আর নয়, এবার দরজা খোলো, আমাকে তামাক দাও। অদৃশ্য হয়ে গেল অশরীরী আত্মা। দরজা খুলে তামাক খাওয়ার ব্যবস্থা করলেন প্রমথ। সতীশচন্দ্র দানে ছিলেন সিদ্ধহস্ত, অজস্র প্রণামী পেতেন, অকাতরে বিলিয়ে দিতেন শেষ কপর্দক পর্যন্ত। একবার সুরেন বিশ্বাস গোসাইয়ের গায়ে তখনকার সময়ের 250 টাকা দামের একটি নতুন শাল জড়িয়ে দিলেন। গোসাই ফিরছেন কুষ্টিয়ার আশ্রমে, রাস্তায় দেখেন এক ভিখারি শীতে কষ্ট পাচ্ছে। গোসাই প্রথমে তার শালটি তাকে দিয়ে দিলেন, তারপর নিজের জামা কাপড় জুতো সমস্ত কিছু পরিধেয় তাকে দিয়ে প্রায় এক প্রকার নিরাবরণ হয়ে বাড়ি ফিরলেন। এইরকম বহু ঘটনা ঘটেছে সতীশ গোসাইয়ের জীবনে। একবার গভীর রাত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তার বাড়িতে ছিলেন। তার বাড়ির বারান্দায় সতীশ গোসাই ঘুমাচ্ছিলেন। তো বিভূতিভূষণের স্ত্রীর হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি দেখতে পেলেন যে ঘরের মধ্যে থেকে শুনতে পেলেন যে গোসাই যেন কারোর সাথে কথা বলছেন। জানালা খুলে দেখলেন কেউ তো নেই, গোসাই তো একা। কিন্তু গোসাইয়ের উত্তর সব শোনা যাচ্ছে, কিন্তু যে প্রশ্নের উত্তরগুলি তিনি দিচ্ছেন সেই প্রশ্নগুলি তো শোনা যাচ্ছে না। আসলে এই যে বিভিন্ন অশরীরী আত্মা তার কাছে আসতো, এটা তার আরেকটি উদাহরণ। যাই হোক, দেশ বিভাগের পর সতীশচন্দ্র কিছুদিন বোলপুরে ছিলেন সপরিবারে, তারপর দেওঘরে আসেন। 1367 বঙ্গাব্দ থেকেই বার্ধক্যজনিত অসুস্থতায় তার শরীর ভেঙে পড়ছিল। তিনি সেই 1368 বঙ্গাব্দে, মানে যখন তিনি অসুস্থ আর বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ঠাকুরের সঙ্গ লাভের জন্য দীর্ঘ 47 বছর জীবনে সেই গোসাই ঠাকুরের জন্মতিথিতে তাকে পইতে পড়াতেন। প্রত্যেক জন্মতিথিতে গোসাই গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে 47 বছর ধরে পইতে পড়িয়েছিলেন। কিন্তু এবার অসুস্থতার জন্য তিনি তো আর যেতে পারছেন না পইতে পড়াতে। তাই অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, ফটোর দিকে, ঠাকুরের প্রতিকৃতির দিকে, নাম করছেন। তার মুখমণ্ডলে গভীর প্রশান্তির চিহ্ন, কথা খুব কম বলছেন, কেউ জিজ্ঞাসা করলে হয়তো উত্তর দিচ্ছেন। 17ই বৈশাখ ঠাকুরের মধ্যম পুত্র পূজনীয় ছোড়দা অর্থাৎ পূজনীয় বিবেক রঞ্জন চক্রবর্তী এসেছেন সেই গোসাইকে দেখতে। আনন্দের হাসি হাসলেন গোসাই। 18ই বৈশাখ পূজায় সকালে পূজনীয় বড়দা এসে বসলেন গোসাইয়ের কাছে, হাত বাড়িয়ে দিলেন গোসাই তার দিকে। ঠাকুরের একটা বড় ফটো চাইলেন। ফটোটি বুকে নিয়ে পইতে পরিয়ে দেওয়ার ভঙ্গিতে হাত বোলালেন ফটোর উপর। অর্থাৎ সেই যে তিনি পইতে পড়াতে পারছেন না, তার একটা অদ্ভুত অদ্ভুত শোক তার ভিতরে কাজ করছেন। তাই পইতে পরিয়ে দেওয়ার ভঙ্গিতে হাত বোলালেন ফটোর উপর, যেন তিনি পইতেই পরিয়ে দিলেন। তারপর মাথায় ঠেকিয়ে প্রণাম করে ফেরত দিলেন ফটো। বড়দাকে বললেন, এবার আমি চললাম এখান থেকে। বড়দা, পূজ্যপাদ বড়দা আর সহ্য করতে পারলেন না, বেরিয়ে এলেন ঘর থেকে। সন্ধ্যার পর ডাক্তার বনবিহারী ঘোষ সতীশ গোসাই দাদাকে দেখে এসে পুত্র হরি গোসাইকে বললেন, মন শক্ত করুন, বিচলিত হবেন না, আর কিছুক্ষণের মধ্যেই উনি চলে যাবেন। কীর্তনের ঋষির যাত্রা লগ্নে কীর্তন করতে বললেন ডাক্তার বাবু। পুত্রকে ডেকে তখন গোসাই বললেন, অমাবস্যা কখন লাগবে রে? হরি গোসাই বললেন, পরের দিন বেলা 12টায়। গোসাই বললেন, তাহলে বেলা 12টা পর্যন্ত তোদের কোনো চিন্তা নেই, তোরা খেয়ে দে নিস। অর্থাৎ তিনি ঘোষণা করে দিলেন তার মৃত্যু হবে অমাবস্যা লগ্নের পরে, বেলা 12টার পরে, পরের দিন। এ তো সেই ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যুই কি তার হলো? পরদিন 19শে বৈশাখ
দলে দলে ভক্তরা অবিরাম আসছেন শেষ বাড়ির মতো তাকে প্রণতি জানাতে। সকাল পেরিয়ে গেল, ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো। আর বাড়ির প্রত্যেককে নাম ধরে তিনি ডেকে বললেন খেয়ে নিতে। চোখের জল ফেলতে দিচ্ছেন না কাউকে, চোখের জল পড়লেই মুছে নিতে বললেন। 1টা বাজার পর বললেন, এবার প্রস্তুত হও, কে কে আমার সঙ্গে যাবে। আমি যাব ওই পথে। হাত দিয়ে দেখিয়ে দিলেন শ্মশান যাত্রার পর। 1:30টার সময় শ্রী শ্রী ঠাকুরের ফটো চেয়ে বুকে রেখে প্রণাম করলেন। চৌকিতে বসেছিল দুজন কায়স্থ কন্যা, তার সেবা শুশ্রূষা পরিচর্যার কাজে তারা নিযুক্ত। 1:45 তাদের দিকে তাকিয়ে সতীশ গোসাই হাসতে হাসতে বললেন, এবার যে তোমাদের একটু নামতে হয় লক্ষ্মী। নেমে দাঁড়ালো তারা। ঠাকুরের ফটোর দিকে তাকিয়ে চেয়ে রইলেন সেই মহাসাধক। 1:50 শ্রী শ্রী ঠাকুরকে প্রণতি জানিয়ে সাঙ্গ করলেন তার 87 বছরের পার্থিব জীবন। সেই মিলিত হলেন প্রিয় পরমের সঙ্গে অবিচ্ছেদ্য মিলনে। মহাতাপস সতীশচন্দ্র গোস্বামী জীবনের শেষ দিন পর্যন্ত ইষ্টের প্রতি অভীষ্ট পূরণে সচেষ্ট ছিলেন। জীবনের পরম মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে যে ঐশ্বর্য তিনি পেয়েছিলেন, জীবনের শেষ মুহূর্তে সেটাই ছিল তার পরম প্রাপ্তির পূর্ণ অভিব্যক্তি। সাধন জগতের বিভিন্ন স্তরে তার সহজ বিচরণ ছিল। তিনি ছিলেন সেই মহাপ্রভুর, সেই অদ্বৈত আচার্যের বংশধর। ঠাকুর যাকে বলেছিলেন ও স্বয়ং অদ্বৈত আচার্য, সেই মানুষটি স্থির, শান্ত, লালিত্যে ভরা, সদা হাস্যময় ইষ্টপ্রাণ জীবন পালন করে চললেন 87 বছর বয়স পর্যন্ত। অবশেষে মিলিত হলেন সেই পরম দয়ালেরই পদপ্রান্তে, দয়াল ধামে স্থান পেলেন তিনি। জয় গুরু। জয় গুরু। আমাদের ইষ্ট প্রসঙ্গ আজ এখানে বিরাম দিচ্ছি। ভক্তপ্রবর এই সতীশচন্দ্র গোস্বামীর শ্রীচরণেও আমরা প্রণাম জানাই, আর তার ঊর্ধ্বতন যে পূর্বপুরুষ সে অদ্বৈত আচার্য, তার শ্রীচরণেও প্রণাম জানাই শ্রী চৈতন্য দেবের শ্রীচরণে, আর প্রণাম জানাই যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে। জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর, খুব ভালো হয়েছে আপনাদের এই ইষ্ট প্রসঙ্গ। প্রচুর মানুষ আজকে যোগযুক্ত হয়েছিলেন আমাদের গুগল মিটে, প্রায় 100, এবং আমাদের ইউটিউবেও বেশ কিছু মানুষ ছিলেন। এই সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনে আমরা সবাই সমৃদ্ধ হলাম, এবং সতীশচন্দ্র গোস্বামীর ব্যাপারে আমরা যারা জানতাম না তারা অনেক কিছু জানলাম। আপনারা আজকে এখানে উপস্থিত থেকে আমাদের অনেক কিছু দিলেন। আপনাদের সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি দয়ালের আকুল চরণে। একটু যদি মুখটা দেখাতেন তাহলে অনেকেই আর একটু উপকৃত হতো, যদি সম্ভব হয়। জয় গুরু অতনুদা, এবং জয় গুরু শ্রদ্ধা। আমার নারায়ণ লক্ষ্মী, নারায়ণ শ্রদ্ধা। লক্ষ্মীকে